মামা মামা একটু এদিকে আসেন না, একটা কথা আছে। ফুচকা খাইবা? দিতেছি দাঁড়। না না না, ফুচকা খাবো না, এদিকে আসেন, কথা আছে। এখন না, এখন ব্যস্ত আছি, পরে করো। হ্যাঁ, এখন যাও যাও যাও, ক্লাসে যাও যাও। বাবা বাবা, আমি না বৃত্তি পাইছি। সবাই আমার রচনা পছন্দ করছে, প্রিন্সিপাল স্যার আমার সঙ্গে হ্যান্ডশেক করছে। আমি অনেক খুশি বাবা। বাবা বাবা বাবা, তোর কতবার কইছি না স্কুলের মধ্যে তুই আমার বাপ ডাকবি না? দেখতাছস না দিকে তোর বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, ওদের বাপ মারা আছে। বাবা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আমি ভাবছি আমি বৃত্তি পাওয়ার পরে তুমি খুশি হইবা, তুমি আমার কোলে নিয়ে নাচবা। ওটা তুমি কি করলে? আমার থাপ্পড় মারলা। তুমি আসলে এটা পচো বাবা। আপনার কাছে চক লাগবে? আমার কাছে কিন্তু দেশি মুরগির ডিমও আছে, লাগলে কোয়েন। হ্যাঁ মিনুর আব্বা, তুমি বাড়িতে যাও, ফুচকা নিয়ে আসো। হ্যাঁ আমি আসি দোকানে। আপনি আপনাদের মেয়ে? কি বলতেছেন? আপনার মতো ফুচকার মেয়ের সাথে আমার মেয়ে এক স্কুলে পড়? না 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 না, এটা কিভাবে মানা যায়? ফকিন্নি বকিন্নি কই থেকে যে আসে। Bangladesh, my homeland. I love my country. I love my land. Bangladesh, my homeland. I love my country. I love my land. Bangladesh, my homeland. I love my country. I love my land. Bangladesh, my homeland. I love my country. I love my land. Bangladesh, I love my country. I love my land. শুনো, আজকা আমি আমার মাইয়ার লেগা একটা গান শিখাইছি। কেউ যদি শুনতে চায় তাহলে গায়া শোনামু। শুনবো? শুনাই, ভালো লাগলেও তো লাগতে পারে। বাবা কইছে মাইয়া নাম করব, সারা দুনিয়া চাইয়া চাইয়া দেখবো, কিন্তু কাউরে এই কথা কইও না, আমার মাইয়া সবচেয়ে সেরা। এই কাইলকা আমার মাইয়ার বৃত্তি পাওয়া উপলক্ষে আমরা সারা ঢাকা শহর ঘুরুম 3 চলে আমার রিক্সা হাওয়ার বেগে, উইরা উইরা ঢাকা শহর দেখমু আজ 3 জনে ঘুইরা ঘুইরা। হয়েছে হয়েছে, থামেন থামেন। এই যে রিক্সাওয়ালা ভাই, এই রিক্সাটা পাইছেন কই? রিক্সা পাইছি কই? তাহলে শুনেন রিক্সা কই পাইছি। এই যে আপনারা এখন যে রিক্সায় বসে আছেন, এই রিক্সার মালিক আমি। অবাক হইতেছো তোমরা? এই যে আমি রোজ রোজ কাম শেষ কইরা 2-3 ঘন্টা দেরি কইরা বাড়িতে ফিরি, কি মনে হয় এই 2-3 ঘন্টা আমি কি করি? বাইরে আড্ডাবাজি করি? জি না, এই 2-3 ঘন্টা আমি রিক্সা চালাই বাড়তি উপার্জনের জন্য। আমি তো আসলেই ভাবছিলাম যে তুমি ওই 2-3 ঘন্টা তোমার বন্ধুকে লাগে আড্ডা দিতে চাও। কচু জানেন আপনি, এই যে আমি 2-3 ঘন্টা রিক্সা চালাই বাড়তি উপার্জন করি, এই বাড়তি টাকাটা কেল্লি গারাই জানেন? আমার এই সোনামণির জন্য জমায় রাখি। আমার সোনামণি বড় হইতেছে না, ওর সামনে খরচ আছে না। আর তুমি যে 2-3 ঘন্টা দেরি করে আসো, ওই সময় আমি কি করি জানো? এই যে তোমার মাইয়া, ও যে এত দুধ ডিম খায়, কোথা থেকে আসে? এলি তো কই আমার মাইয়াটা তো গুলুমুল হয়ে যেতেছে কেল্লিগা। কই থেকে লয় দুধ ডিম? ভাবিগোর কাছ থেকে। আইসকার পরের থেকে আনবা না, দুধ ডিমের টাকা আমি দিব আমার মাইয়ার। ভাবি গো ঠেকা লাগছে আমারে দুধ ডিম দিব। আমি ওগুলো ওখানে কাম করি, তারপর ওরা যা দেয় ওটা দিয়ে দুধ ডিম নিয়ে আসি। আর শুনছি যে দুধ ডিম খাইলে ব্রেন ভালো হয়। কথা সত্যি। এই যে আমার দেহ, আমি তো প্রমাণ। ছোটবেলা থেকে গরিব, দুধ ডিম খাইতে পারি নাই, মাথা ভর্তি খালি গোবর আর গোবর। তোমরা হচ্ছে আমার শ্রেষ্ঠ বাবা মা। আমি রচনাতে যা যা লিখছি সব সত্যি লিখছি। চলো তোমরা আইসক্রিম খাওয়াই। আমার বাবা মা একটা মিথ্যাবাদী। তারা অনেক মিথ্যা কথা বলে। তারা বলে তারা নাকি অনেক হ্যাপি আছে, তারা খুব হ্যাপি হয়ে কাজ করে, কিন্তু আমি জানি তারা খুব কষ্ট নিয়ে কাজ করে। বাসায় ফিরে আমাকে সময় দেয়, আমাকে হ্যাপি রাখে, তাদের সব কষ্ট লুকিয়ে রাখে। তারা আমাকে চিন্তা করতে মানা করে, কিন্তু ঠিকই তারা নিজের থেকে চিন্তা করে। তারা পুরনো জামা কাপড় পরে আর বলে নতুন জামা কাপড় পরলে বলে ছেলে শুলে অ্যালার্জি হয়, কিন্তু অথচ ঠিকই আমাকে নতুন জামা পরায়। তারা নিজেরা মরিচ ভাত খায় আর বলে মরিচ ভাত খেলে বলে খুব উপকার, কিন্তু আমাকে মরিচ ভাত খেতে দেয় না, আমাকে দুধ ডিম খেতে দেয়। কি স্বার্থপর, তাই না? আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ এরকম মা বাবার কাছে আমাকে পাঠানোর জন্য। মিনুর বাপ, দেখো তো শাড়িটা আমার মানাইছে না? খুব সুন্দর শাড়ি তো, খুব মানাইছে। কিন্তু তোমার মাইয়া বৃত্তির টাকা দিয়ে আমার এই শাড়িটা কিনে দিচ্ছে। বাবা, এই পরের বার যখন বৃত্তি পাবো তখন তোমাকেও জামা কিনে দিব।